এইটা পুর দিচ্ছ দেখো বিকেলের দিকে হয় মালপোয়া হয়। কোনটা দেখো প্রচণ্ড গরম আছে মানে গাইস এখন চলে এসেছি আমি প্রথম গ্রামে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ঠান্ডাটা বুঝতে পারছো মানে প্রচণ্ড ঠান্ডা। মানে আমি জাস্ট ট্রেন থেকে এখানে নামলাম, তো এই হচ্ছে স্টেশনের অবস্থা। স্টেশনে এখন তো এখানে যাবো, এখানে দেখাবো তোমাদের পুরো জায়গাটা কোথায়। আর এখানে একটা ভালো কচুরির দোকান খুঁজে পেয়েছি। তো এই জায়গাটা দেখো, এটা হচ্ছে মধ্যম গ্রামের এখানে। আমি এসেছিলাম তোমার কটার দিকে, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জাস্ট হাত। ঠিক আছে, ও ওপরেই লেখা আছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ দাদার এখানে চলে এসেছি। তো আমি ঠিক ওপর অপোজিটেই দাঁড়িয়ে আছি। এইখানে দেখতে পাচ্ছি খাবারের দোকান আছে। তো এখানে একটা কচুরির দোকান খুঁজে পেয়েছি। তো কীরকম কী টেস্ট তোমাদের দেখাবো। এটা হচ্ছে মধ্যমগ্রাম এরিয়া বর্ষার। কী জানেন দাদা? কচুরি হবে তো এখন। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সিঙ্গাড়া চাট আছে 25 টাকা প্লেট, কচুরি খাস্তা কচুরি চাট আছে 25 টাকা, আর হচ্ছে নিমকির চাট আছে 25 টাকা প্লেট। দাদা তোমার এখানে কখন থেকে খোলা থাকে? 8টা থেকে খোলা থাকে। 8টা থেকে কটা অবধি? রাত 10টা। আর কি কি পাওয়া যায় এখানে? কচুরি পাওয়া যায়, হ্যাঁ, ছোলা ডাল পাওয়া যায়, হ্যাঁ, সিঙ্গাড়া পাওয়া যায়, খাস্তা কচুরি পাওয়া যায়, আর পাওয়া যায় গোলাপজাম, লেডিকেনি, ল্যাংচা, জিলিপি হয়, মালপোয়া হয়। আর কত করে রেখেছো? চপ হয়, স্যান্ডউইচ, সিঙ্গাড়া, আলুর চপ, বেগুনি, ভেজ পকোড়া, অনেক বিভিন্ন রকম হয়। আর কত কি দাম রেখেছো? সব নিরামিষ। কচুরি কচুরি আদা বললো কচুরি আদা বললে কত করে রেখেছো? 3টে 20 টাকা। 3টে 20 টাকা। আর মালপোয়া? মালপোয়া 8 টাকা পিস। আর তোমার কি বললে জানো আর বাকিগুলো? সব 8 টাকা পিস। সবই 8 টাকা পিস। তো এটা কত বছর হয়ে গেল তোমার দোকানটা? 40 বছর দোকান হয়, 40 বছর হবে। 40 বছর হবে। তা এটা তোমার মা পদ্মাবতী নামেই পরিচিত। তো এখানে তোমার দেখতে পাচ্ছি কচুরি হচ্ছে। তোমার খাবার দেবো টিভি খাবে? আমি একটু পরে নিচ্ছি। প্রতিদিন তোমাদের তাও কত কেজি করে ময়দা যায়? কেজি করে মোটামুটি ধরো ভালো খারাপ না 40-50 কিলো তো, তাই না নাকি? 40-50। বাজার ভালো থাকলে তখন একটু বেশি হয়ে যায়, আবার কখনো বাজার খারাপ থাকলে একটু কমও যায়। সবসময় একই রকম যায় না, মোটামুটি অ্যাভারেজ 40 থেকে 50। 40 থেকে 50। এটা ডালেরও হয়, তোমাদের কড়াইশুটিরও হয়? আমাদের বিউলির এর মধ্যে সব পাইলিং আছে। বিউলির ডাল, তারপরে কড়াইশুঁটি, তারপরে আপনার হচ্ছে কালো জিরে, হ্যাঁ, হিং আছে, সব রকম মশলাপাতি দিয়ে একটা পুরটা করা। আর আমাদের ছোলার ডাল আলু দিয়ে তরকারি, এই যে ছোলার ডাল আলু। হ্যাঁ হ্যাঁ, এই যে ছোলার ডাল আলু দিয়ে তরকারি আমাদের। এখন টোটালটাই ভেজ, কিন্তু পুরো নিরামিষ। পুরোটাই ভেজ? হ্যাঁ, পুরো নিরামিষ। বিকেলের দিকে যেমন চপ, জিলেপি, মালপোয়া, সব রকম আইটেমই আমাদের বিকেলের দিকে সব পাওয়া যায়। সকালেও তো পাওয়া যায়? সকালে জিলেপি, মালপোয়া, কচুরি, আর বিকেলের দিকে চপ, সিঙ্গাড়া, কচুরি, তারপরে হচ্ছে তোমার মালপোয়া, জিলেপি, হ্যাঁ, আরও অনেক রকম আইটেম আমাদের হয় তৈরি, কিন্তু সেটা মোটামুটি ধরো 4টের পর থেকে পাওয়া যায়। 4টের পর থেকে? হ্যাঁ।
এইটা পুর দিচ্ছ দেখো, এটা হচ্ছে ফুল। এই, তুই চলে যাবি? তুই চলে যাবি না? আমি যাবো। কারণ আমি না গেলে পরে ওকে আবার পুরীতে আনতে হবে তো। এনে স্নান করে যেতে হবে না। আরো অনেক রকম আইটেম হয়, এখনো সেগুলো হয়নি, বিকেলের দিকে সেগুলো পাওয়া যাবে। বিকেলের দিকে? হ্যাঁ, দুটোর পর থেকে সব মাল হবে। দুটোর পর থেকে? হ্যাঁ হ্যাঁ, সব মালপত্র আরো হবে। এখন সকালবেলা তো, সকালবেলা কচুরিটা পাওয়া যায় তোমার? হ্যাঁ হ্যাঁ, রোজই সব কিছুই পাওয়া যায়, কিন্তু আজকে সকালবেলায় মাল কালকে রাত্রিতে শেষ হয়ে গেছে। পাওয়া যাবে। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু কচুরি এখানে ভাজা হচ্ছে এই জায়গাটায়। ভিডিও হচ্ছে, ভিডিও স্কুলের টোস্টের অ্যাড দিতে যাও, দিতে পারো। রোহিতদা এসেছিল না মাঝখানে খেতে? হ্যাঁ, দাদা তো মেলায় গিয়ে দেখা হয়েছিল, হ্যাঁ ম্যাট স্কোয়ারে মেলায় গেছিলাম। আগামী 14 মার্চ 2024 শুক্রবার থেকে 8 মার্চ 2024 ইংরাজি 23 জানুয়ারি 2024 মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হবে ধর্মীয় অনুষ্ঠান ঐতিহ্যবাহী কালীমায়ের মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান। জানুয়ারি দাদা কচুরি কেমন লাগে এখানকার? খাইনি, প্রথম খাচ্ছ? এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কচুরি নিয়ে নিই, এটা এবারে খেয়ে দেখছি চলো দাঁড়াও এখানে কেটে এবারে দেখাচ্ছি। এত যার জন্য তোমাদের গরম আছে, এই দেখতে পাচ্ছ এখানে ভেতরে স্টাফিংটা দেখো প্রচণ্ড গরম আছে, মানে জাস্ট নামিয়েছে আর তোমাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি চলো এখন খাওয়া যাক, দেখি কীরকম খেতে। আর তরকারিটা বলে দিতে পারো, তরকারিটা একটু ঠিক আছে। এই হচ্ছে তরকারিটা তোমাদের দেখি। বাপরে বাপ প্রচণ্ড গরম। এই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তরকারি আছে, এই জায়গাটা তোমাদের আইও দেখিয়ে দিয়েছে। চলো এবারে খেয়ে দেখি কীরকম কী টেস্ট, তারপর তোমাদের বলছি। কচুরিটা কিন্তু ক্রাঞ্চি আছে, তো চলো খাওয়া যাক এখন, খেয়ে তারপর তোমাদের বলছি। বেশ নরম হলো আর ক্রাঞ্চি ভাবটা বেশ বেশি, তার জন্য
বেশ ক্রাঞ্চিনেস আছে একটা, খেতে বেশ টেস্টি লাগছে। খেয়ে যাবো। চলো খাওয়া যাক। হবে তো? এই জায়গাটা কোথায়? আর এই জায়গাটা আমি ঘুরে দিয়ে মুকুলগ্রাম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখানে আগে এলে তোমরা এই জায়গাটা দেখতে পাবে। আর এখানে দামটাও খুব কম। আর আমি এখানে মুকুলগ্রামে জাস্ট খুঁজে পেলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি কচুরিটা খাচ্ছি, বেশ ভালোই লাগলো। আর এখানে যে ছোলার ডালটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ভালো। আর এখানকার যে স্টাফিংটা আছে, যে ফিলিংটা করেছে, এটা তোমার পিউরি ডাল দিয়ে, এই ফিলিংটাও খুব সুন্দর। বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, খেতেও বেশ সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ এই রকম খাচ্ছিও। রস একদম দেখতে পাচ্ছ। গোলাপ জামুনটা কিন্তু একদম রসে তৈরি। এবার খেয়ে দেখবো কতটা কি ভালো। হচ্ছে গোলাপ জামুন। চলো খাওয়া যাক এবারে, কিরকম কি টেস্ট দেখা যাক। বেশ ভালো খেতে, ঠিক আছে, বাট ভালো একটু বেশি হবে খাওয়ার ব্যাপার। দাদা তোমাদের দোকানটা কটা থেকে খোলা থাকে? আমার দোকানটা খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু কচুরি হয় 8টা থেকে চালু হয়, দুপুর 1টা 1:30 পর্যন্ত থাকে, আবার ঘন্টাখানিক বন্ধ থাকে, আবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত কচুরি, জিলাপি, মালপোয়া, যা যা আইটেম আছে আমার সব পাওয়া যায়। আর তোমাদের কি ডেলি খোলা থাকে এখানে? হ্যাঁ, ডেলি খোলা থাকে। এবার স্টাফ সমস্যা হলে তার একটি বন্ধ থাকে, এমনি কোনো ফিক্সড বন্ধ নেই আমার। আর কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও। এখানে কচুরি পাওয়া যায়, সকালে কচুরি, ব্রেকফাস্টে কচুরি হয়, জিলাপি হয়, মালপোয়া হয়, আর তো এমনি গজা, খাজা, বালুশাই, লেডিকিনি, ল্যাংচা, ছাড়া জিলাপি তো হয়। বিকালে টিফিন আইটেমে কচুরি থাকেই, তারপরে সিঙ্গারা হয়, চপ নতুন করে চালু করেছি, সবই এখানে নিরামিষ সব কিছু। আর দাম কিরকম কি রেখেছো? দাম কিরকম কি রেখেছো? 7 টাকা পিস, 3টে নিলে 20 টাকা, সিঙ্গারা 7 টাকা পিস, আর গজা, খাজা, মিষ্টির আইটেম 8 টাকা পিস, আর চপ আইটেম নতুন বেরিয়েছে ওগুলো 8 টাকা পিস। আর গোলাপ জামুন? গোলাপ জামুন 8 টাকা। 8 টাকা। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো। আর জায়গাটা কোথায় একটু বলে দাও, কিভাবে আসতে হবে? হ্যাঁ, যদি ট্রেনে করে আসতে হয়, যদি শিয়ালদার দিকে আসতে, শিয়ালদার দিক থেকে আসতে হলে নতুনগ্রামে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে 70-এর দিকে যেতে একদম মুখের দোকান, একদম মানে নতুনগ্রামের পশ্চিম দিকটা একদম মোড়েই, একদম মোড়েই পাওয়া যাবে না? পাওয়া যাবে। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো। এটাও তোমার ছেঁকে দিয়েছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। কচুরিটা খেয়েছি, কচুরিটা খেয়ে বেশ ভালো লাগলো। আর তোমাদের এখানে গোলাপ জামুনটাও খেয়ে দেখিয়েছিলাম কীরকম কী খেতে। তো চলো আসো এখানে একবার ভিজিট করো। আই হোপ তোমাদের ভালো লাগবে এই জায়গাটা। মা পদ্মাবতী জলখাবার। তো আসো এখানে মধ্যমগ্রামে খুঁজে পেলাম একটা কচুরির দোকান, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা, এরকম ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও দেখতে হলে চলো আজকের মতো এখানে শেষ করছি। আবার নতুন কোনো ব্লগ তোমাদের সাথে দেখা হবে। আই হোপ তোমাদের ভালো লেগেছে। চলো আজকের মতো এখানে বাই।